হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে বাবা, বর্তমানে নারীরা উচ্ছৃঙ্খল হয়ে গেছে। স্বামীকে মানে না, বাপকে মানে না। ভাই আমার, দোস্ত আমার, রাসূলের সুন্নাত তরিকা মেনে চলে না। পর্দা শিক্ষা থেকে তারা বঞ্চিত। আসল নৈতিক শিক্ষা তাদের ভাই আমার নষ্ট হয়ে গেছে। এখনকার দেখবেন মেয়েরা পর্যন্ত সিগারেট খাচ্ছে, জিন্সের প্যান্ট পরে নায়িকা গায়িকা হয়ে ঘুরছে। ভাই আমার, এই যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জমিনে ভাই আমার দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে। এই দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্প তার প্রতিপক্ষ যাকে হারিয়েছে তার নাম হলো কমলা হ্যারিস। এই কমলা হ্যারিসকে হারিয়ে দেওয়ার কারণে আমেরিকার মহিলারা 4টে বয়কট করছে। তাকে বলছে 4B বয়কট, 4B ভাই আমার বয়কট। তারা বলছে 4টে জিনিসের বয়কট করছে। আমেরিকার মহিলারা বলতে চাইছে কমলা হ্যারিসকে হারানো হয়েছে মানে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা চালু করার জন্য, নারীতান্ত্রিক সমাজ ব্যবস্থা নষ্ট করার জন্য একজন নারীকে হারিয়ে দেওয়া হয়েছে। আমরা আমেরিকার নারীরা 4টে জিনিসের বয়কট করব। একটা হলো কোন পুরুষের সঙ্গে আমরা ডেটিং করব না, মানে তার সঙ্গে প্রেমালাপ করব না। 2 নাম্বার হলো কোন পুরুষের সঙ্গে আমরা সেটিং করব না বা আমার কোন রকম তাদের সঙ্গে সেক্স করব না। 3 নাম্বার হলো কোন পুরুষকে আমরা বিবাহ করব না। 4 নাম্বার হলো কোন পুরুষকে আমরা ভাই আমার তার সঙ্গে জীবন কাটিয়ে বাচ্চার মা হব না। 4 বছরের জন্য আমেরিকার মহিলারা বয়কটের ডাক দিয়েছে। আপনারা ভালো করে তল্লাশি করে দেখবেন, খবর নেবেন, ইন্টারনেট সার্চ করবেন, পেয়ে যাবেন। এই যে এগুলো সব আইয়ামে জাহিলিয়াতের এক একটা নমুনা আজকে মানুষের কাছে প্রকাশ পাচ্ছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন ভাইরা আমার, আজকে জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, পাপাচার, লুকাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, মাইটিস রাইট চারিদিকে চলছে। তৎকালীন যুগে আমার নবীর জামানাতেও চলতো। আমার নবী আসার পরে মানুষকে হেদায়েতের আলো দিয়েছিলেন। দয়ার নবী যখন পৃথিবীর জমিনে এসেছিলেন, পৃথিবীর জমিনটা পরিষ্কার হয়েছিল, ময়লা মুক্ত হয়েছিল, অন্ধকার দূরীভূত হয়েছিল, পাপ মোচন হয়ে গিয়েছিল, সকলের মাঝখানে শান্তি বিরাজ করেছিল। জোরে হবে না? 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে, কাউসার, কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা, এই মাইক ম্যান কোথায় গেল? একবার আসবে ভাই। ওয়ালা আলি সাইয়্যিদিনা, ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। জোরে হবে না? জোরে হবে না? ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে, ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে
এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে, ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না, জোরে হবে না। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে, দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহি সাদেকে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না, আর জোরে হবে না। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। জোরে হবে না, আর জোরে হবে না। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখেন দিন বাবা, আমার নবী এসেছেন সকলে খুশি হয়েছে। হে জওয়ান যুবকেরা, নবী এসেছে বিশ্বের জমিনে, নবী এসেছে পৃথিবীর মাটিতে, সকলে খুশি হয়েছে। ভাই আমার আকাশ খুশি হয়েছে, জমিন খুশি হয়েছে, আল্লাহ খুশি হয়েছে, ফেরেশতারা খুশি হয়েছে। শুধু খুশি হয়নি একজন, তার নাম কি বলতে পারবে? কে খুশি হয়নি বলেন? নবী এসেছে সবাই খুশি হয়েছে, খুশি হয়নি একজন, সেটা কে বলেন দেখি? কে খুশি হয়নি বলেন? আপনারা বলেন, বলেন কি বলেন? ইবলিস শয়তান খুশি হয়েছে, কথা ঠিক না ভুল? হ্যাঁ, আবু জেহেল তো জানতো না যে ইনি নবী হবে, কথা ঠিক না ভুল? জানতো ইবলিস শয়তান, সেই জন্য সে খুশি হয়নি। আর বর্তমানে এই মোবাইলের যুগে এই ওয়াজ শুনলে বোঝা যায় যে কিছু মৌলবী নবী আসাতে খুশি হয়নি, কথা ঠিক না ভুল? তাহলে ইবলিস খুশি হয়নি, আর ইবলিসের চাচাতো ভাইয়েরা খুশি হয়নি। নিজের ছেলের জন্ম হলে, ছেলের জন্ম হলে আপনি খুশি হন, আর আমার নবী পৃথিবীতে এসেছেন, খুশি হবেন না? আখিরি জামানা, কত রকমের বক্তা বেরিয়েছে, বুঝতে পারছেন? কোরআন মাজিদে আল্লাহ নিজে বলছেন যে রহমত পেয়ে খুশি হও। সূরা ইউনূস আয়াত নাম্বার 58।
কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ নিজে বলছেন এই আয়াতে রহমত পেয়ে খুশি হও। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে নবী আপনাকে তো আমি রহমত করি সারা কুল আলামের জন্য পাঠিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে এই আয়াতে বোঝা গেল নবী রহমত, আর ওই আয়াতে বোঝা গেল রহমত পেয়ে খুশি হতে হবে সকলকে। তাহলে আমার নবী এসেছেন, খুশি হওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন। আর মৌলবী বলছে নবী এসেছে তো খুশি হওয়ার কি আছে? ঈদে মিলাদুন নবী হারাম। আর হারাম বললো তো কোরআনের দলিল দিতে হবে, সহি হাদিসের দলিল দিতে হবে। হারাম কোরআনে অনেক কিছু বলা হয়েছে, যেমন মদ আল্লাহ হারাম করেছে, মদের বিরুদ্ধে আয়াত নাযিল হয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছে মদ খাওয়া হারাম, শয়তানি কাজ। শুকরের গোশত খাওয়া আল্লাহ হারাম করেছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। এই লাহমাল খিনজির মানে শুকরের গোশত আল্লাহ হারাম করেছে। তো নবীর ঈদে মিলাদুন নবী হারাম করেছে, আয়াত দাও না দেখি, দাও আয়াত দাও। আমি তো আয়াত দিয়ে বলে দিলাম যে ঈদে মিলাদুন নবী চলবে, নবীর জন্মে খুশি হওয়া যাবে। ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, নবী মানে নবী। বলছে ঈদ ঈদ করছো যে, তো ঈদ হলে তো নামাজ পড়তে হয়, নামাজ কই? আরে পাগলা, সব ঈদে নামাজ পড়তে হয় না। ঈদ মানে খুশি, খুশি হলেই নামাজ পড়তে হবে এমন কোনো নাই। এমন কি সব নামাজে আজান নাই, সব আজানে নামাজ নাই। কথা ঠিক না ভুল? জানাজার নামাজে আজান আছে, যারা বলেন আছে, এই জানাজার নামাজে আজান আছে। আচ্ছা বাচ্চা জন্ম হলে আজান দেন, নামাজ পড়তে হয়? করোনার সময় ঘন ঘন আজান দিচ্ছিলেন, প্রত্যেকবারই কি নামাজ পড়ছিলেন নাকি? তাহলে সব আজানে নামাজ নাই, সব নামাজে আজানও নাই। আর পাগলা বলে কি যে ঈদ কথা বললেই নামাজ পড়তে হবে। আসলে নবীর দুশমন এজিদি মুসলমান। ইমাম হুসাইনের কারবালার ময়দানের পরে মুসলমানরা দুটো ভাগে ভাগ হয়েছে, একটা হলো এজিদি মুসলমান, একটা হলো হুসাইনি মুসলমান। নবীর কলিজার টুকরা নওয়াসে রাসূলের দরে যারা ছিলেন, যারা নবীকে অন্তর থেকে জীবন থেকে ভালোবেসেছেন, আহলে বায়াতকে জীবন দিয়ে ভালোবেসেছেন, তারা হলো হুসাইনি মুসলমান। আর যারা এজিদের দলে ছিল, মাথায় টুপি দিয়েছিল, পাগড়ি পরেছিল, জুব্বা পরেছিল, নামাজ পড়েছিল, কিন্তু নবী বংশের সঙ্গে দুশমনি করেছিল, এরা হলো এজিদি মুসলমান। আপনার ওয়াজ শুনলে বুঝে নিতে হবে কোন বক্তা কোন লাইনের, কার ওয়াজ শোনা চলবে, কার কথা মানা চলবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা পয়গম্বর, প্রত্যেকটা রাসূল এবং আউলিয়ায়ে কেরাম, গাউসে আজম থেকে শুরু করে খাজা গরিব নওয়াজ, সেখান থেকে মুজাদ্দিদুজ জামান, প্রত্যেকটা আউলিয়ায়ে কেরাম, বসিরাট আল্লামা হুজুর, পাঁচ হুজুর কেবলা, পীরনগরী হুজুর পীর কেবলা, বর্তমান যুগে যারা হাক্কানি, যারা আলেম বা আমাল আলেম, যারা আমল ওয়ালা আলেম, প্রত্যেকই দুটো ওয়াজ করছেন। একটা হলো ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না। এই দুটো ওয়াজ তারা পৃথিবীর মানুষের কাছে করছে। তার মানে এক নাম্বার হলো ঈমানকে মজবুত করো, ঈমানটাকে মজবুত করো, ঈমানদার হয়ে যাও, ঈমান ওয়ালা হয়ে যাও, ঈমানদার হয়ে যাও। ঈমানদার হওয়ার পরে, ঈমান ওয়ালা হওয়ার পরে আমলটা করো, ইবাদতটা করো। এই দুটো কাজ তারা বলছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, ঈমান মানে হলো বিশ্বাস। কি বিশ্বাস? আল্লাহ এক, নাই কোনো শরীক, তার কোনো অংশ নাই, সমতুল্য সমকক্ষ নাই। দুই নাম্বার ফেরেশতাদের বিশ্বাস, যা আল্লাহর মালায়েকা ফেরেশতারা আছে, এটা আমি বিশ্বাস করি। বা কুতুবিহি, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস
করি ওয়া রাসূলিহি সমস্ত রাসূল পয়গম্বরদের বিশ্বাস করি আল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয় এটা বিশ্বাস করি করি না জোরে বলেন ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় কোথা থেকে হয় জোরে বলেন কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে একটু আওয়াজ দেবেন বাপ রুগা পাতলা মানুষ তো একটু কথা আপনারা বললে মাঝে মাঝে ভালো লাগে বুঝতে পারছেন হ্যাঁ আবার টিচার 16 বছর একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত আছি আল্লাহ কতদিন করাবেন জানি না বুঝতে পারছেন আমার আব্বাজান তিনিও ছিলেন শাইখুল হাদিস হরিণখোলা হুজুর পীর কেবলা ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য বড় সাহেবজাদা যিনি হরিণখোলা হুজুর পীর কেবলা নামে প্রসিদ্ধ আল্লাহ আজও হায়াতে রেখেছেন অনেক বয়স হয়েছে আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা দান করেন বলুন আল্লাহুম্মা আমিন উস্তাজুল আসাতিজা ছিলেন ওস্তাদদের ওস্তাদ তিনিও দীর্ঘদিন ধরে দার্স দিয়েছেন আমার বড় মামা জান ফুরফুরা শরীফ বাহারুল উলুম যাকে বলা হয় ইলমের সমুদ্র মস্ত বড় আলেম আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও দীর্ঘদিন ধরে ফুরফুরা শরীফ টাইটেল মাদ্রাসায় দার্স দিয়েছেন সেই সব কথা চিন্তা করে আমিও প্রায় 16 বছর হয়ে গেল আর কতদিন পারবো জানি না যাই হোক একটুখানি ওই খাতাতে নামটা আছে বাবা মার তো একটু মাঝে মাঝে আওয়াজ দেবেন একটু হ্যাঁ হু দেবেন শুনতে ভালো লাগবে সম্পর্কটা ভালো হবে বলতেও ভালো লাগবে তাহলে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা কোথা থেকে হয় জোরে বলে আল্লাহর কাছ থেকে হয় আচ্ছা সবাই কিন্তু বলি ভাগ্যে ভালো মন্দ আল্লাহর কাছ থেকে হয় তাহলে লটারির টিকিট কাটে কে কথা ঠিক আছে সকাল হলে ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করে মনে মনে চিন্তা করছে হুজুরের সঙ্গে হাত দিয়েছি মুসাফা করছে আল্লাহ এই আমাদের ইমাম 5 ওয়াক্ত নামাজ এক ওয়াক্তের নামাজ কাজা নাই এর থেকে ভালো লোক আছে আমরা ইমামদের সঙ্গে খারাপ ব্যবহার করি ইমামদেরকে সম্মান দিই না কিন্তু জানবেন ইমামদের যদি ইমামের মতো হয় ইমামের থেকে ভালো লোক আর নাই আপনার নামাজ এক ওয়াক্ত কাজা হতে পারে তার নামাজ কাজা নাই তার কাজা করা যাবে না তো কাজা করলে বিপদ আছে একজন ইমাম সাহেব বলছে হুজুর আমার পয়সার অভাব নাই সুন্দর কথা বলছে বলছে হুজুর আলহামদুলিল্লাহ আমি একজন আয়ুর্বেদিক ডাক্তার আল্লাহ আমার অনেক পয়সা দিয়েছে ইমামদের তো পয়সাই দেয় না লোকে 5000 7000 2000 হ্যাঁ 4000 অথচ তাকে আমরা ইমাম বলছি তার পিছনে নামাজ পড়ছি ইক্তাদাই তো বিহাজাল ইমাম বলছি আর সেই ইমামের যদি পকেটে পয়সা না থাকে তার ছেলের টিউশন ফিস দিতে না পারে তার স্ত্রীকে যদি একটা ভালো পোশাক না দিতে পারে নামাজে গিয়ে সিজদায় গিয়ে তার বউয়ের কথা মনে পড়বে না তার ছেলের কথা মনে পড়বে না আরে আমার ছেলের টিউশন ফিসটা দেবো কি করে এটা আমরা একবারও চিন্তা করি না খালি ইমাম সাহেবকে মাইনে দিতে হলে বিপদ হয়ে যায় বুঝতে পারছেন বলে হুজুর ইমাম সাহেবের মাইনে সমাজ দিতে চাই না দেবে না তা আমি আয়ুর্বেদিক ডাক্তার অনেক পয়সা আল্লাহ দিয়েছে আমার তবু আমি ইমামতি করি কেন জানেন হুজুর কেন যাতে করে আমার নামাজে ছাড় না চলে যায় যাতে করে আমি দিনের মধ্যে থাকি আমার পা যাতে ফসকে না যায় পাপের দিকে ধাবিত না হয়ে যায় এইজন্য এই ইমামতির দায়িত্বে আছি যাতে 5 ওয়াক্ত নামাজ আমি পড়াবো আর আমার কোনো গন্ডগোল দেখলে মুসল্লিরা আমার পেছনে লেগে থাকবে আর আমার ইবাদতটা ঠিকমতো হবে কদিনের দুনিয়া আমি ইবাদত করে কাটাতে চাই দেখেছেন কত সুন্দর কথা পয়সার অভাব নাই গাড়ি বাড়ি সব করেছে ভাইরা আমার তাহলে এর নাম হলো ঈমান মৃত্যুর পর জীবিত হতে হবে এর নাম ঈমান হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন মরতে আমাকে আপনাকে হবে মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবে না কুল্লু নাফসিন যায়কাতুল মউত প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যুর যে সময় নির্ধারণ হবে এদিক ওদিক করা হবে না আমি এর আগে বলেছি ভাই আমার মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড
বডির পচন শুরু হয়। কবরে দেওয়ার 24 ঘন্টা পরে পায়ুদার দিয়ে শরীরের পোকাগুলো সব বেরিয়ে যায়। 3 দিন পরে সবচেয়ে আগে নাকটা পচে যায়। 6 দিন পরে ভাই আমার নখগুলো সব খুলে খুলে পড়ে যায়। 9 দিন পরে শরীরের চুলগুলো লোমগুলো সব ঝরে ঝরে পড়ে যায়। 17 দিন পরে পেটটা দুম করে বাস্ট হয়ে যায়। শরীরের পোকা, মাটির পোকা ভাই আমার পোকার স্তূপে পরিণত হয়ে যায়। আর বাবা হে তরুণ যুবকেরা 60 দিন 60 ডেজ 60 দিনের মধ্যে গোশতগুলো পোকামাকড় খেয়ে নিয়ে কেবল মাত্র হাড় হাড্ডিগুলো পড়ে থাকে। 90 ডেজ 90 দিনে কঙ্কালের জয়েন্ট গুলো পর্যন্ত খুলে যায়। আর বাবা 365 দিনের মধ্যে হাড় হাড্ডিগুলো পর্যন্ত মাটি খেয়ে ফাঁকা করে দেয়। কয়েকটা হাড় হয়তো গুঁড়ো করা থাকে, এছাড়া সারা শরীরের কোনো অস্তিত্ব আর থাকে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কিন্তু মনে রাখবেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিনা ওয়া হাসানা উলাইকা রাফিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 4 দল হলো আমার বন্ধু, নবীরা, শহীদরা, সিদ্দিক মানে সত্যবাদীরা, আর শুহাদারা আল্লাহর শহীদান বান্দারা, সালিহিন বান্দারা। এই 4 দল হলো আল্লাহর বন্ধু। কাল কিয়ামত পর্যন্ত এরা কবরে ঘুমিয়ে থাকে। ভাই আমার নববিবাহিত বধূর নাই ঘুমিয়ে থাকে। কাল কিয়ামতের আগে এদের ঘুমটা কেউ ভাঙাবে না। এদের শরীর পচে যাওয়া তো দূরের কথা, কাফনের কাপড়টাও ময়লা হয় না। 28 বছর পরে বাংলাদেশে একটা কবর থেকে খুলে ডেড বডি বের করা হয়েছে, মিডিয়ায় নিউজ হয়েছে 28 বছর পরে। ভাই আমার, গ্রামের সম্মানীয় ইমাম সাহেব ছিলেন, বড় নামাজি পরেশগার আল্লাহওয়ালা মানুষ ছিলেন, খুব সহজ সরল মানুষ ছিলেন। এই রকম মানুষ 28 বছর পর ভাই আমার বের করা হয়েছে। দেখা যাচ্ছে তার ডেড বডি পচা তো দূরের কথা, কাফনের কাপড়টাও পরিষ্কার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলি, ছোট্ট করে বলি, আল্লাহর নবী ঈমানের দাওয়াত দিলেন, আর একদিকে ইবাদতের দাওয়াত দিলেন। হে উম্মতেরা, ইবাদত করো। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবল আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। বন্ধুরা আমার, শুধু ইবাদত যদি করবেন, সংসারটা কি করে করবেন? শুধু ইবাদত যদি করবেন, কাজ কারবার কেমন করে করবেন? শুধু ইবাদত যদি করবেন, ব্যবসাটা কেমন করে করবেন? সংসারটা কেমন করে, ছেলে মেয়েদের মানুষটা কেমন করে করবেন? না না, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু আছে, রাস্তা দিয়ে হাঁটছেন, নবিয়ানা তরিকায় হাঁটুন, ইবাদতের সওয়াব পাবেন। বাজারটা করতে গেছেন, নবী করতে বলেছেন, ভাই আমার, তাই ভাই আমার বাজারটা করা হবে। ওয়া তাকওয়া, ভাই আমার দোস্ত আমার, বাজারটা করবেন, নবী করেছেন, ইবাদতের সওয়াব পাবেন। ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক। আল্লাহর নবী মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিয়েছেন, আপনি ঝাড়ু দিলেন, নবী দিয়েছেন বলে দিচ্ছেন, ইবাদতের সওয়াব পাবেন। আল্লাহর নবী ডান দিকে কাত হয়ে ঘুমাতে বলেছেন, আপনি ঘুমাবেন, ইবাদতের সওয়াব পাবেন, সুন্নতের সওয়াব পাবেন। আর নবী যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা পাবেন। বাম দিকে থাকে হাট, নবী বলছেন যদি বাম দিকে কেউ হাটের উপর প্রেসার দিয়ে ঘুমায়, ভাই আমার শরীর তার অসুস্থ হতে পারে, ব্লাড সার্কুলেশন বন্ধ হতে পারে, প্যারালাইজড হতে পারে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন। আর নবী 1450 বছর আগে বলছেন ডান দিকে কাত হয়ে ঘুমাও। আজকের যুগে নবীর কথাটা বিজ্ঞান সমর্থন করেছে, বিজ্ঞান আর বাস্তবতার সঙ্গে খাপ খায় দয়ার নবীর কথা। 1450 বছর আগে নবী বলেন চেটে পুচে খাও, চেটে পুচে খাবে, পরিমিত খাদ্য খাবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে পরিমিত খাদ্য খেলে স্টমাক ভালো থাকে, হজম শক্তি বৃদ্ধি হয়। আর চেটে পুচে খাওয়ার ফলে মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, যে লালাটা আমাদের হজমের উপকার হয়। আল্লাহর নবী 1450 বছর আগে হাদিসের মধ্যে খুঁজে দেখুন পাবেন, আল্লাহর নবী বলেন যখন তোমরা ঘুমাতে যাবে রাতের আলোটা, লাইটটা বন্ধ করে দেবে।
দেবে। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যখন ঘুমাবেন অবশ্যই লাইটটা বন্ধ করবেন, কারণ ঘুমের 2 ঘন্টা পরে যখন বেঘোর ঘুমের মধ্যে থাকেন মাথার এক সাইড থেকে এক ধরনের হরমোন তৈরি হয়, যে হরমোনটা তৈরি হওয়ার কারণে আপনার আবেগ, ভালোবাসা, প্রেম, ভাই আমার যে সমস্ত দুঃখ, কষ্ট, বেদনা, চেতনা, ভাই আমার যা কিছু আছে এই সমস্ত ভারসাম্য, ব্রেনের ভারসাম্য ঠিক রাখার জন্য ওই হরমোনটা পর্যাপ্ত পরিমাণে দরকার। আর এই হরমোনটা আলো বন্ধ হলে তবেই তো বের হবে। 1450 বছর আগে নবী লাইট বন্ধ করে ঘুমাতে বলেছেন। আজকের বিজ্ঞান আর বাস্তবতা নবীর কথাকে অ্যাকসেপ্ট করা হয়েছে। এগুলো ইবাদত, সুন্নতের সওয়াব নবী বলেছেন, আপনি মানছেন। কটা বলবো? মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার। নবী বলছেন পুরুষেরা তোমাদের পায়ের গিরার নিচে যেন পোশাকটা না যায়। যদি পায়ের গিরার নিচে যদি ইচ্ছাকৃত পোশাকটা যায়, ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে পায়ের গিরাতে এক ধরনের পুরুষদের হরমোন তৈরি হয়। বুঝতে পারছেন? এই হরমোনটা তৈরি হওয়ার জন্য উন্মুক্ত থাকা দরকার। কেউ মোজা টোজা পরলো তখন আলাদা। 24 ঘন্টা কেউ মোজা পরে না, বাজে কথা বললে হবে। এই পায়ের গিরাটা উন্মুক্ত থাকলে, পর্যাপ্ত পরিমাণে হাওয়া বাতাস পেলে এখানে হরমোনটা তৈরি হতে সাহায্য সহযোগিতা হয়। যেমন রাতের বেলা লাইট বন্ধ না করলে হরমোন, মাথার ওই স্পেশাল হরমোনটা বের হয় না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী ইবাদতগুলোর কথা বলতে লাগলেন। বান্দা, একদিকে ঈমান আর একদিকে ইবাদত। ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন। সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকুটা করো। মানে জামাতে গিয়ে নামাজ পড়ো। যারা নামাজ পড়ে, আল্লাহ বলছেন নামাজ পড়লে কি হয় শোনো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা, অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। তুমি যদি নামাজি হয়ে যাও, অপরাধ তোমার কাছ থেকে অটোমেটিক পালিয়ে যাবে। তাই মুসলমানের ছেলে নামাজ পড়লে অপরাধ পালিয়ে যাবে। তাই দেখবেন মুয়াজ্জিন যখন আজান দেয়, ওরা মসজিদ তালা থেকে নামাজ না পড়ে আগেই পালায়, যাতে করে ওদের কাছ থেকে অপরাধ না পালাতে পারে। মুয়াজ্জিন যখন আজান দেয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি পাঁচতলাতে পালা। মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়। তাই তাড়াতাড়ি পাঁচতলাতে গিয়ে ফ্রি ফায়ার আর পাবজিটা চালায়, আছে না নাই? ফ্রি ফায়ার আর পাবজি খেলে সময় কাটায়, গেম খেলে, তাস খেলে, ক্যারাম খেলে। কিন্তু মুয়াজ্জিন আযান দিয়ে ডাকে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। যদি নামাজের দিকে এসো বাবা, নামাজের দিকে যদি আসো তাহলে কি হবে শোনো। হাইয়া আলাল ফালাহ, আমার আল্লাহ বলছেন কামিয়াবি দেব, কোনো অসুবিধা নাই। যদি কামিয়াবিটা পেতে চাস নামাজের দিকে এসে দেখ। বারবার বলা হচ্ছে কামিয়াবি পেতে চাইলে নামাজে এসো। চাকরিতে সাকসেস, কারবারে সাকসেস, ব্যবসায় সাকসেস, চাষবাসে সাকসেস, সবকিছুতে সাকসেস যদি হতে চাও নামাজে এসে আল্লাহর দরবারে দাঁড়াও। সিজদায় গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে মনের কথাটা বলে দাও। আল্লাহ আর তুমি জানবে, আর কেউ জানবে না। আল্লাহর আরশে তোমার দোয়াটা কবুল হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য মুসলমান, 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনাদের এখানে সবাই নামাজ পড়ে, কি কথা পড়ে না? পড়ে না। কি গো, পড়ে তো নাকি? কিছুই বলছেন না। আপনারা কি আমার উপর রাগ করেছেন? না, হ্যাঁ না হু, খালি চুপ করে বসে আছেন। বেশি বলবে হুজুর কেটে পড়বো এখান থেকে। কথা ঠিক না ভুল? আমার বাপজি ওখান থেকে বলছে যে হ্যাঁ সবাই পড়ে, মাশাআল্লাহ, ভালো জিনিস, আলহামদুলিল্লাহ। সবাই পড়লে আলহামদুলিল্লাহ। নামাজ
আপনাকে পড়তে হবে, নামাজ ছেড়ে দিয়ে কোনো রাস্তা নাই। আজকে ক্যাসিয়াস ক্লে, টাইসন, হ্যানিম্যান, গ্যারি মিলার, জেনিফার, পৃথিবী বিখ্যাত নায়ক আর গায়কগুলো তারা আজকে নামাজি হয়েছে। আর আমি আপনি মুসলমান ঘরের সন্তান, আমরা যদি নামাজ ছেড়ে দিই তাহলে কি অবস্থা হবে একটু ভাবুন। তাদের বাপ 14 পুরুষ নামাজি ছিল না, তারা আজকে নামাজি হয়েছে। আর আমাদের বাপ 14 পুরুষ থেকে আমরা ইসলাম পেয়েছি, আমরা কেন নামাজি হব না? কাজা হলে কাজা পড়বেন, নামাজ ছাড়বেন না। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, ফেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। 15 দিন ফজরের নামাজ টানা পড়ে দেখুন না, কিছু মজা পাচ্ছেন কিনা? পাবেন, নিশ্চয় পাবেন। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। নামাজ ছেড়ে দিলে হবে না। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজ ছেড়ে দিলে হবে না। ভাইরা আমার, যত বড়ই মস্তান হয়, যত বড়ই জালেম হোক না কেন, আমার আল্লাহর দরবার থেকে রেহাই পাইনি। কত মস্তান এলো আর গেল, আল্লাহর নির্দেশনার কাছে মাথা নত না করলে কঠিন মুসিবতের মধ্যে তাকে পড়তে হবেই হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন ভাই আমার, বহু পূর্বে একজন পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ এই পৃথিবীতে এসেছিল। তার নাম হলো আওস বিন আনাস। ইনি ছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা সাফুরার বংশধরদের মধ্যে, সাফুরার বংশধরদের মধ্যে থেকে তার জন্ম হয়েছিল। নাম হলো আওস বিন আনাস। প্রথম কালে ইনি ছিলেন ঈমানদার, কিন্তু পরবর্তীকালে বেঈমান হয়ে গিয়েছিল। ৩,৫০০ বছর বেঁচে ছিল, ৩,৫০০ বছর। তখনকার যুগে মানুষ ১০০০-২০০০ বছর করে বাঁচত, বুঝতে পারছেন? আর এই বান্দা একটু বেশি দিন বেঁচে ছিল, ৩,৫০০ বছর। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি শুনুন। এই ব্যক্তি ৩,৫০০ বছর বেঁচে ছিল। এতটাই লম্বা ছিল, শক্তিশালী ছিল।
সমুদ্রের পানিতে দাঁড়িয়ে গেলে তার কোমর পর্যন্ত পানি হতো। ভাই আমার কোন কোন কিতাবের মধ্যে লেখা আছে, ভাই আমার কোন কোন বর্ণনায় এসেছে, হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে। ভাই আমার হে জওয়ান যুবকেরা, এই আওস বিন আনাক সমুদ্রের তলা থেকে হাতে করে মাছ ধরতো। ওই হাতে করে মাছ ধরে আর সূর্যের দিকে ভাই আমার রাখতো, সূর্যের রৌদ্রের তাপেতে ভাজা করে ফেলতো। ওই ভেজে সে খেয়ে নিত। আর যখন পানির পিপাসা লাগতো হাতের লাঠি দিয়ে আকাশের মেঘমালায় আঘাত করত, মেঘ থেকে পানি বের হতো, সেই পানি খেয়ে নিজের জানটা ঠান্ডা করত। এই হলো আওস বিন আনাক। কত বড় শক্তিশালী ব্যক্তি বুঝতে পারছেন? তার সামনে মানুষগুলো সব পিঁপড়ের মতো, পিঁপড়ে। হে তরুণ যুবকেরা, কয়েকটা নবীর জামানা ওই ব্যক্তি পেয়েছে। তার মধ্যে একটা নবী হলেন হযরত নূহ আলাইহিস সালাম। নূহ নবীর জামানায় আপনারা জানেন, বান্দা যখন পাপ করেছিল, অন্যায় করেছিল, অপরাধ করেছিল, আমার আল্লাহ নারাজ হয়েছিল। হযরত নূহ নবী অনেকদিন হেদায়েতের দাওয়াত দিয়েছিল, কিন্তু জালেমরা হেদায়েতের দাওয়াত গ্রহণ করেনি। নূহ নবী বলেছিলেন, ও আমার উম্মতেরা, তোমরা আল্লাহকে এক বলে মানো, আর আমি তার নবী, আমার কথা শোনো, ইবাদত করো। সমস্ত নবীদের জামানাতে নামাজ ছিল, সমস্ত নবীদের জামানাতে রোজা ছিল, সমস্ত নবীদের জামানাতে যাকাত ছিল। আমাদের নবীর জামানাতে 5 ওয়াক্ত নামাজ সিস্টেমেটিক এসেছে। তখন বাবা মুসা নবীর জামানায় যেমন 2 ওয়াক্তের নামাজ ছিল, অন্যান্য নবীর জামানাতেও নামাজ ছিল, ইবাদত ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত নূহ নবী যখন তার কওমকে হেদায়েত করতে পারলেন না, আল্লাহর দরবারে বলেন, আল্লাহ আমি তো হেদায়েত করতে পারি না, তুমি এদের জন্য যা হয় সে যেটা হয় ভালো বোঝো করো। আমার আল্লাহ বললেন, হে নবী নূহ, চিন্তা করো না, তুমি এক কাজ করো, একটা নৌকা কিস্তি তৈরি করো, কিস্তি তৈরি করো। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নূহ নবীর এই বন্যার কিছুদিন আগে একজন বুড়ি মা নূহ নবীর কাছে এসে ঈমানটা কবুল করেছিল। ও নবী নূহ, আমি আপনার হাতে হাত দিয়ে আপনার কাছে এসে ঈমানের কালেমা পড়ে নিলাম। এখন বলুন আপনি আমাকে কি করতে হবে? মা আল্লাহকে এক বলে বিশ্বাস করবে, আর সর্বদা তোমার লিসানটা আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল রাখবে। মা চিন্তা করো না, যদি তুমি আল্লাহর ইবাদতে মশগুল থাকো, বিপদ কোনটা দিয়ে পালিয়ে যাবে টের পাবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন, বান্দারে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। আপনি যদি নামাজি হয়ে যান, রোজাদার হয়ে যান, যাকাত দেনেওয়ালা হয়ে যান, সুন্নত ওয়ালা হয়ে যান, তেলাওয়াত ওয়ালা হয়ে যান, সার্বিক ভাবে আল্লাহকে আপনি স্মরণ করেছেন, আর আল্লাহ আপনাকে যদি স্মরণ করেন, কোন পৃথিবীর শক্তি আপনাকে ধ্বংস করতে পারবে না, এনআরসি এনপিআরে আপনাকে ব্যতিব্যস্ত করতে পারবে না, কোন রকম আসমানি জমিনি গজব আপনাকে ধ্বংস করতে পারবে না, কোন করোনা আইলা লাইলা আপনাকে নষ্ট করতে পারবে না। কারণ আপনাকে যদি আল্লাহ স্মরণ করেন, পৃথিবীর কোন শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত নূহ নবী ওই বুড়ি মাকে বলে দিলেন, মা যাও, সর্বদা তোমার লিসানটা, জিহ্বাটা আল্লাহর ইবাদতে লাগিয়ে রাখবে। আল্লাহর নবী, আমার আপনার নবী, আখির জামানার পয়গম্বর, জগতের শেষ নবী, একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরত আবু রাজিম। আবু রাজিমকে বললেন, বাবা আবু রাজিম, তোমাকে দুটো নসিহত করি বাবা। আবু রাজিম, যখন তুমি কোন জিকিরের মাহফিল পাবে, ওয়াজ নসিহতের মাহফিল পাবে, যখন কোন তেলাওয়াতের মাহফিল পাবে, কোরআন হাদিসের বয়ানের মাহফিল পাবে, তাফসীরের মাহফিল পাবে, আল্লাহ এবং রাসূলের মাহফিল
মাহফিলটা যখন পাবে সেই জায়গায় হাজিরা দেওয়া তোমার জন্য লাজিম জরুরি মনে করে নেবে ফায়জা খালাউতা ফাহারুলিক লিসানিকা মাস্তাতাআত বিযিকরিল্লাহ আর যখন তুমি একাকী থাকবে নিরিবিলিতে নির্জনে যখন থাকবে তোমার লিসানটা জিহবাটা আল্লাহর জিকিরে মাশগুল রাখবে সর্বদা তোমার লিসানটা আল্লাহর জিকিরে মাশগুল রাখবে अल्लाह ही अल्लाह किया करो दुख न किसी को दिया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह 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 पुरना अल्लाह 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 शीशा टूट के जुड़ सकता है दिल न जुड़ेगा टूटे कितना है ओ दर्द बे इंसाफ पर का घर जो लूटे दुख न किसी को दिया करो अल्लाह ही अल्लाह किया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह 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 नबी बोलेन दया करो दुख दियो ना काउके जालिम मानुष मृत्युर परे जन्नत पावे ना जे दुख न किसी को दिया करो अल्लाह ही अल्लाह किया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह ही अल्लाह 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 माशाअल्लाह আমার নবী বলছেন হে আবু রাজিম তোমার লিসানটা জিহ্বাটা আল্লাহ আল্লাহ জিকিরে লাগিয়ে রাখবে নূহ নবী বললেন হে মা পরিমা তোমার লিসানটা আল্লাহ আল্লাহ জিকিরে লাগিয়ে রাখবে হে তরুণ যুবকেরা আল্লাহ বলছেন হে নবী নূহ নৌকা তৈরি করো যারা তোমাকে মানে যারা আমি আল্লাহকে মানে তাদেরকে সব নৌকায় তুলে নাও নৌকাটা তাহলে বিশাল তৈরি করতে হবে ছোটখাটো নৌকা নয় অনেক বড় নৌকা তৈরি করতে হবে তার জন্য বিশাল বিশাল গাছ লাগবে তৎকালীন যুগের বিশাল বিশাল গাছ নাম হচ্ছে ওক গাছ এই ওক গাছ বিরাট গুড়ি হাতিতে করে টানা যায় না 20-50টা হাতি দিলে টেনে আনা যায় না এই আমার আপনার মতো ছোট ছোট মানুষ হাজার হাজার মানুষ লাগলেও চাগাতে পারবে না এত বিশাল মোটা মোটা গাছ ভাইরা আমার হযরতে নূহ নবী আউস বিন আনাককে ডাকলেন আউস বিন আনাককে বললেন হে আউস বিন আনাক এই ওক গাছের গুড়িগুলোকে এখানে আনতে হবে আউস বিন আনাক বলল এনে দিতে পারি হুজুর কিন্তু পেট ভরে খাওয়াতে হবে বড় পেটুক লোক ছিল পেটুক মানে খাওয়া দাওয়া দিলে সব কাজ করে দেবে এমনি মানুষটা ছিল সাদা সিধা খেতে দিলি কাজ হবে হযরত নূহ নবী বললেন হে আউস বিন আনাক যাও কথা দিলাম তোমাকে আমি পেট ভরে খেতে দেব এই বড় বড় গাছের গুড়িগুলো এগুলো নিয়ে আসো বিরাট বড় নৌকা তৈরি করতে হবে নৌকার পার তলাটা খুব মজবুত দরকার এই জন্য ওই গাছের গুড়ি ছাড়া হবে না